সুদিনের তোলা সবজি বিলাই যে মুড়ি খায় আগে জানতাম না, প্রথম বিসমিল্লাহ বলে দিয়ে দিই। বিসমিল্লাহ। আপনাদের ভাই বলতেছিল কি এগুলার এই যে একটু ঝুলায় দিতে, তো এই উঠতেছে কিন্তু প্রথম যখন ফেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখেন আমার সাথে সাথে কে, এই যে মিমি। তা আমি যাইতেছি ছাদে, আমি কাপড় রোদ দিছিলাম, কাঁথা তারপর কম্বল, যে কাঁথাটা এখন নামাবো আর কম্বলটা উঠাবো, সেইখানে সে আমার পিছন পিছন চলে আসছে। এই যে কাঁথা রোদ দিছিলাম, তারপরে ওই সাইডে হইতেছে ওই যে কম্বল রোদ দিছি, আর আমার সাথে সাথে এই যে মিমি ম্যাডাম চলে আসে। আজকে সকালবেলা মিমি একটা পচা কাজ করছে, সেইটা হইতেছে সে নিয়াজরে মাইট দিছে। কিভাবে নিয়াজ খাইতেছে তার পায়ের মধ্যে যায় আর কি খামচি দিছে। সে সাধারণত দেখা যায় খেলে এইভাবে, কিন্তু নিয়াজ এর জন্য আজকে খুব ব্যথাও পেয়ে গেছে, যার জন্য ভাবতেছি মিমিকে রাখা যাবে না। কারণ কি নিয়াজ আর ও এখন পর্যন্ত কম্বাইন হওয়ার মতো বয়স হয় না নিয়াজের, যার জন্য হচ্ছে ওরে অন্য কোথাও শিফট করে দিব। এই যে দেখেন পায়ে পায়ে ঘুরবে, এইভাবে পায়ে পায়ে ঘুরে কেমন লাগে। আই তোর যা এখান থেকে ভাগ। এর জন্য যে হাঁটবো, দেখা যায় আমি হাঁটতেছি আশেপাশে নাই, হঠাৎ করে পায়ের সামনে এসে পড়ে আর কি, মাঝে মধ্যে পাড়াও দিয়ে দিই। তো যাই হোক, চলেন আপনাদের আরেকটা সুন্দর জিনিস দেখাই। আপনাদের ভাইয়া বলছিলাম না আমাদের জন্য ধনিয়া পাতা করছে আর কি, ছাদের উপরে ফেলছে, সেটা কিন্তু এখন সুন্দর হয়েছে। এই যে ধনিয়া পাতা মাশাআল্লাহ উঠতেছে, কিন্তু প্রথম যখন ফেলগুলোর একটু ছিদ্র করে তারপরে দুলাই দিব, আর একটু বড় হইলে ছিল তখন এভাবে বোঝা যায় না। পরে আমি একদিন পানি দিছি, দেন হইতেছে আবার আপনাদের ভাইয়া পানি দিয়ে দিছে, বৃষ্টি হয়েছে, যার পর থেকে হইতেছে খুব ভালো হয়েছে। ওই যে দেখেন কি করে, এখন এদিক ওদিক ঘুরবে ছাদের উপরে। কালকে সন্ধ্যার সময় আমরা যখন আসছি, সে আইসা ছাদের উপরে লাফাইতেছে, গড়াইতেছে, কত কিছু যে সে করে বলার বাইরে। তার করার কোনো উপায় আর কি, কোনো শেষ নাই যে কি করবে। সে পায়ের নিচে আইসা পড়বে না গায়ের উপরে উঠবে। কালকে বিকেলবেলা বসে চা খাইতেছে, আপনাদের ভাইয়ের কোলে উঠে লাভ দিয়ে উঠে বসে আছে। সে কেন উঠছে জানেন? মুড়ি খাইতেছিলাম আমরা, সে মুড়ি খাবে। তারপর হইতেছে তাকে ওই যে ম্যাডামকে বাটিতে আলাদা মুড়ি দিছি, সে মুড়ি খাইছে, আমরা চা খাইছি আর কি। সে যে আপনাদের ভাই বলতেছিল যে দেখলাম যে বিলাই মুড়ি খায়। আই কি খবর তোর? হ্যাঁ কি খবর? একটা চটকনা খাবি, একটা চটকনা খাবি, একটা চটকনা খাবি, বুঝছস? একটা চটকনা খাবি, যা। আর আপনাদের তো এবার আমাদের ছাদের গাছগুলো নতুন দেখাই নেই। এই যে দেখেন এখানে হইতেছে ধুন্দুল দিছে, ধুন্দুল আছে, আর দুইটা তরুই উঠছিল, সেই তরুইও দিয়ে দিচ্ছে, যেগুলো ধুন্দুল তরুই মিলানো। আর তুই সর এখান থেকে, তোর কোনো কাজ নেই। যে এইখানেও দেওয়া হয়েছে আর কি, সবগুলোর মধ্যে তরুই দেওয়া। আর মাটি এখনো ফেলা হয় না, মাটি আরো দেওয়ার কথা, মাটি উঠায় ফেলার কথা। আর এই করলা গাছও মাশাআল্লাহ, করলা না সরি উস্তা, মেবি উস্তাগুলো সুন্দর হয়েছে। এখানে যে আপনাদের ভাই অলরেডি এই যে টাল বাইধা দিছে, এখন বাকি শুধু তরমুজের টাল দিব, যার কারণে গত রাতে আপনার ভাইয়া আর আমি এগুলার সব সেট করছে আলাদা। যেমন এই যে পুদিনা পাতা, এটা কিন্তু এখন মাশাআল্লাহ ভালো সেটিং হয়ে গেছে। এখানে এটা কি, এটা তো আগে থেকেই সুন্দর। এইখানে দিব হইতেছে এই ছোট ছোট যে পুদিনাগুলো আছে, এই পুদিনাগুলো একসাথে দিব, আর না হলে আমার এই যে ধনিয়া পাতা আছে সেগুলো দিব। আর এই যে আমার সেই 8 গ্রামের মরিচ গাছের চারা উঠাইছি আমি, 4টা চারা আছে, সেই 4টা চারা এখানে দিব। আর আমার অপরাজিতায় ভরে গেছে, সেগুলোও লাগাই দিব আস্তে আস্তে। আর মশরুজগুলো সুন্দর। আসলাম নিয়াজ স্যার গেছে বেড়াইতে, আর এদিকে আমাকে রান্না করতে হবে। কি রান্না করব? কতগুলো উস্তা আছে, আজকে উস্তা ভাজি করব। এগুলো হইতেছে পরশু দিনের তোলা সবজি, উস্তা ভাজি হবে। আপনাদের ভাইয়া উস্তা নিয়ে গেছে কতগুলো বড় সাইজ আর এরকম ছোট সাইজ। ছোটগুলোর দাম নাকি সে বেশি পায়, ফার্স্টে তো আমরা এগুলো দিতাম না, খায়া ফেলতাম। আর এখন দেখে এইগুলার দাম নাকি বড়গুলার চেয়ে বেশি। আর এই যে কিছু টমেটো গাছে পাকা পাকা ছিল, ওগুলো নিয়ে আসছে। আর সিম গাছ কাটার পরও এই সিমগুলো হয়েছে। 2টা বেগুন, 2টা না কয়েকটা বেগুনই তো আছে, এগুলা দেখে আজকে ভর্তা করবো। আর কুয়াশ আনছিল, এগুলা গাছ থেকে সবগুলা কুয়াশ তুলে নিয়ে আসছে, এগুলা না হলে নষ্ট হয়ে যেতেছে। তো এই কুয়াশ দিয়ে হচ্ছে আজকে ভাজি করব। কালকে গাছ থেকে একটা পেঁপে পাকছিল, সেটা নামাইছে। তো এখানে এই কয়টা বিচি হয়েছে। তো আপনাদের ভাইয়া নিহালকে বলছে এটা রাখতে, নিহালও রেখে দিছে যেগুলো লাগাবে। আগের বার তো অনেক রং ঢং করে বিচি লাগাইছে, একটা বিচি ওঠে নাই, শুকাইছে, এই করছে সেই করছি। তো আজকে কোনো শুকাশুকি নাই, সরাসরি পটে মাটি আছে, পটে দিয়ে দিব। তো বিসমিল্লাহ বলে 3-4টা করে দিয়ে দিই নাকি, যেখানে আর কি ওঠে। উঠলে তো উঠলো আলহামদুলিল্লাহ। কারণ কি এই জাতটা না আর পাবো না, এই একটা গাছই তো আছে। আপনারা তো দেখছেন আমাদের বাগানে, কিন্তু এই যে একসাথে যে ঝোপা বেঁধে
হয় আর কি, পেঁপে হয় সেরকম গাছের কিন্তু একটাই জাত আছে এখন, কারণ আগে যেগুলো ফালাইছি সবই কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে এটা থাকলো, এটার মধ্যে একটুখানি এক্সট্রা মাটি দিয়ে দিই। এই মাটিগুলো হইতেছে একদম সার দেওয়া মাটি, তারপরে হচ্ছে ছত্রাকনাশক দেওয়া মাটি। পানি দিয়ে দিব 1টা 2টা 3টা পড়ছে, 4টা করে দিয়ে দিই। তারপরে দিব